গাজা, লেবানন কিংবা ইরান কাগজে কলমে যুদ্ধবিরতি চলছে সবখানেই, কিন্তু বাস্তবে থামেনি বোমাবর্ষণ, বন্ধ হয়নি রক্তপাত। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক আইন থাকার পরও কেন বারবার লঙ্ঘিত হচ্ছে যুদ্ধবিরতি? কেনই বা দোষীদের বিরুদ্ধে নেওয়া যাচ্ছে না কোনো ব্যবস্থা? যুদ্ধবিরতি চুক্তি সইয়ের কালির দাগ শুকাতে না শুকাতেই আবার গর্জে উঠছে কামান। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে আর লেবানন ও ইরানের সাথে চলতি বছরের এপ্রিলে ঘোষণা করা হয়েছিল যুদ্ধবিরতি, কিন্তু বাস্তবতা হলো দক্ষিণ লেবাননের নাকুরা ও নাবাতিয়াতে প্রতিনিয়ত ঝরছে প্রাণ। গাজার আবাসিক ভবনেও চলছে ইসরায়েলি বিমান হামলা। প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও কেন এই হামলা? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতি কোনো স্থায়ী শান্তি চুক্তি নয়, বরং আলোচনার স্বার্থে সাময়িক যুদ্ধবিরতি মাত্র। এটি মূলত একটি রাজনৈতিক সমঝোতা, যার কোনো শক্তিশালী আইনি বাধ্যবাধকতা বা আন্তর্জাতিক অভিভাবক নেই। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধবিরতির প্রধান মধ্যস্থতাকারী ও গ্যারেন্টর স্বয়ং যুক্তরাষ্ট্র, কিন্তু ওয়াশিংটন নিজেই এখানে মধ্যস্থতাকারী ও ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক মিত্র। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য এই সংকটকে আরও স্পষ্ট করেছে। যুদ্ধবিরতির সংজ্ঞা দিতে গিয়ে তিনি মন্তব্য করেন, ওই অঞ্চলে যুদ্ধবিরতি মানে হলো একটু পরিমিতভাবে বা কম মাত্রায় গুলি চালানো। মধ্যপ্রাচ্য অন্য একটা অঞ্চল, আপনি তো জানেনই। বিশ্বের ওই অংশে আমার মতে যুদ্ধবিরতি মানে হলো একটু কম ও ধীর গতিতে গুলি চালানো। আন্তর্জাতিক অপরাধ আদালতে বিভিন্ন সময়ে ইসরায়েলের বিরুদ্ধে রুলিং বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তা বাস্তবায়নের কোনো ক্ষমতা তাদের নেই। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আটকে যায় মার্কিন ভেটোর কারণে। ফলে আত্মরক্ষার অজুহাতে পরাশক্তি ও তাদের মিত্ররা পার পেয়ে যাচ্ছে বারবার। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।